আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমাদের দোয়ায়। এই যে পাট শাক আনা হয়েছে, তো আজকে পাট শাকগুলো এনেছি অনেক টাটকা আর দেখে খুব ভালো লাগলো। একটা আটির দাম 30 টাকা, আগে খাইছি 10 টাকা করে আর এখন হয়েছে 30 টাকা। তো রোজার মাসে তো শাক খেতে ভালো লাগে না, তো আজকে শাকগুলো দেখে খুব ভালো লাগলো। পাট শাক নিয়ে আসলাম আর এখানে ফাতেমা খুব সুন্দর করে শাকগুলো বেছে বেছে নিতেছে। আর ওই যেভাবে কাটে আমি এইভাবে কাটতে পারি না, ছিঁড়তে পারি না। তো আমাদের বিক্রমপুরে এইভাবে হাত দিয়ে সুন্দর কইরা পাট শাক বাছে, আর আমি তো পারি না। আর এই যেখানে বেশ অবশ্যই আমি আবার ভিডিও করলাম একটু, ফাতেমা শাকগুলো সুন্দর করে বাইসা নিতেছে। তো আমি কি করি, মাঝখান দিয়া ফাইরা হালাই আর ওই আবার খুব সুন্দর করে চিকন করে পাট শাকগুলো কাইটা নিতে পারে। আর আমার ভিডিওটি দেখতেছো আপুরা ভাইয়ারা, দিদি ভাইয়ারা দূরে বা কাছে যেই দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর পাট শাক ফাতেমারে বাছতে দিয়ে এসে আমি ঘরে চলে আসলাম। ঘরে একটু কাজ আছে, টুকটাক কাজ, এটা আবার আমি করে নিব। তো এখানে আবার আমি কথা বলতাছি এই আয়রার সাথে। আয়রা অনেকদিন পর নানি গস্তে থেকে আইলো। তো এই যে পাট শাক বাছার পর আমি আবার বসায় দিলাম, কারণ সন্ধ্যাবেলা রাঁধতে ইচ্ছা করে না, রোজার মাস। এই শোলটা ছাইরা দেয় ইফতারি উফতারি করার পর। তো আমি আবার পাট শাকটা রান্না করে নিলাম। আর তরকারি আছে কালকে বুটের তরকারি, গরুর মাংস দিয়ে রান্না করা, ওইটি হয়ে যাবে। আর মুরগির মাংস কয়েক পিস রান্না করে নিব। আর এই যে দেখো শাকের ভিতরে লাল কাঁচামরিচ দিছি, দেওয়ার পর এত মনে করো ঝাল একটা দগ বাইরেছে। আর খাওয়ার পর কি হয় আল্লাহই জানে। তো তারপরও সুন্দরই লাগতেছে, লালের ভিতরে সবুজ, সবুজের ভিতরে লাল। আর এই যেখানে আমার মেয়ে ইফতারের জন্য ওই যে কাঠির ভিতরে বইরা যে কি বানায়, এটা জানি নাম কি বলে, বলতে পারি না। তো ওগুলি বানাইবো আজকে আমার মেয়ে ইফতারির জন্য, মাখায় নিতেছে। আর এখন এই যে কাঠির ভিতরে ভরবো। তো এখানে আছে হলো পেঁয়াজ, তারপরে গাজর, আলু, এগুলা দিয়ে আর কি কাঠের ভিতরে বইরা তারপরে তেলে ডুবে ভাজবো। তো আপুরা তোমরা তো জানোই, কি আর বলবো। তো আমি আবার বললাম একটু লবণ দিছো, কয় লবণ দিই নেই। তো আবার লবণ দিয়ে মাখায় নিল। তো আমার ভিডিওটি দেখে আপুরা ভাইয়েরা, দিদি ভাইয়েরা, তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার করে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দোয়া রইল। আর আমার অনেক আপুরাই খুব সুন্দর করে কমেন্ট করেছো, লক্ষ্মী আপু, জাদু আপু করে অনেক কিছু বলে আমাকে কমেন্ট করেছো। তো আজকে কমেন্টগুলো পড়লাম না, কালকে পড়বো আবার ইনশাল্লাহ যদি বেঁচে থাকি। তো এক এক করে সবগুলো বানিয়ে নিবে ওইভাবে করে। ফারহানা খাটের উপরে বৈশা বৈশা রুটি বানাইতেছে আর আমি আর একটু ভিডিও করতেছি। আর এর লেগে আমার দিকে রাগ কইরা চাইয়া রয়েছে, কারণ ভিডিওতে আইতে চায় না। আমি বলতাছি যে তুমি খাটের উপরে বৈশা বৈশা কে লেগে রুটি বানাইতেছো। ফারহানা আর এই যে রুটি বানাইতেছে আর আমি ভিডিও করে দেখে আমার দিকে দেখো না, জিদ করে কিভাবে তাকাই রয়েছে। আমি কিভাবে তাকাই রয়েছে, কে তো তোমাদের ভাই আবার খাটের উপরে শুয়ে রয়েছে। এই ছোটবেলার বাচ্চাগো দুষ্টামিগুলো দেখতে খুবই ভালো লাগে। রুটি বানাইতেছে খাটের উপরে যে বেলুন ফিরি দিয়া। আর এই যে এখানে বানাবে ভেজিটেবিল রোল। এই ভেজিটেবিল রোলটা খুবই মজা লাগে, ইফতারের জন্য বানাইতেছে। তো আজকে ইফতারি বানাইবো না আর কি, ঘরে মুড়ি বতা। তো এগুলোই খাবে। তো বললো যে তোমাদের ভাইয়া মানে আমার হাজবেন্ডে যে ভেজিটেবিল রোলটা বানাও ঘরে, আর শরবত তরমুজ যেটাই আছে ওগুলো দিও, তেলই হবে। আর আমাদের এত প্রতিদিন মুড়ি বতা খাইতে ইচ্ছা করে না। আর আমার তো একবারে ভালোই লাগে না এটা খাইতে। তো আমরা ঘরে হয়েছি 12 জন, বাহিরের মেহমান আছে 2 জন, আর আমরা হয়েছি 10 জন মোট। এখানে বানাইতেছে 14টা রোল। তো এই রোলগুলো খেতে খুবই মজা হয়। আর সবজির সাথে ডিম দিছে, ডিমটা দেওয়ানে আরও একটু বেশি ভালো লাগছে। আর কি একটু মাংসও দেওয়া যেত, কারণ মাংস দিয়া তো আবার কাঠির যে কি বলে ওটা বানাইছে, এই জন্য মাংস দেই নাই। এই ডিম দিয়ে এই রোলটা বানাই নিতেছে। তো এখানে ফাতেমা, আমার মেয়ে আয়েশা, ওরা এইগুলো বানাইতেছে। আর এগুলো ঝামেলা আমার করতে ইচ্ছা করে না, কারণ রোজার দিন এগুলো করতে গেলে আমার অনেক বিরক্ত লাগে।
আর কি করব, মুড়ি ভর্তা এগুলা ঝামেলা খুবই কষ্টকর। তো আর বাহিরের টক খাইতে ইচ্ছা করে না, আমরা বাহিরের টক খাই না, কারণ বাহি তেল বা বাহি থাকে, ওটা গরম করে বিক্রি করে। আলহামদুলিল্লাহ ঘরের ভিতরে যা বানাই তাই আমাদের হয়ে যায়, আর আমাদের বাহিরেরটা খেতেও ইচ্ছা করে না। এই যে খুব সুন্দর করে বানিয়ে নিল বড় বড় করে। তিনটা করে দিস, তাহলে ওইতে কম লাগবে না, চারটা দিলে লাগতে কষ্ট হবে। উল্টা পুল্টা দেখে লেগে লাল করে। আর এখন আমার আপুরা কি করে, ভিডিও দেখে লাইক দিয়ে, ভিডিও দেখে না আর কি, লাইক দিয়ে কমেন্ট করে বের হয়ে যায়। তো আমি এই যে দেখো সকাল 7টার থেকে সবার ভিডিওটা দেখি, আমার মুখে আমলি, এই জন্য কথাটা বাঁচতাছে। তো সবার ভিডিও আমি মনে করো সকাল 7টার থেকে দেখা আরম্ভ করি, এই রাত্রের 10টা 11টা পর্যন্ত শেষ। আর দেখি না, কারণ নিজেরও তো একটু ঘুমাইতে মন চায়, অনেক খাটি সারাদিন, এই জন্য। তো আপুরা সবাই আমরা কষ্ট করে ভিডিও বানাই, ওই যে দুইটা ভিডিও বানায় হালাই ওইটা না, তোমরা বানাও, তোমরা বুঝো যে কতটা কষ্ট হয়। তো দয়া করে তোমরা কেউ লাইক দিয়ে কমেন্ট করে বের হয়ে যেও না, তোমরা একটু দেখবা, না হলে ছাইরা থুয়া দিবা। আমি ছাইরেই থুয়া দিই, ওই সামনেগুলা দেখি কে কি করে না করে, কি বিক্রি করে না করে, কে মার্কেটে যায়, কে ঘর সাজায়, কে ঘর দুয়ার পরিষ্কার করে, সব আপুদেরটাই আমি দেখি, দেখা আমি কমেন্ট করে বাইরে যাই। আমিও কাছ থেকে ওর ভিডিও নিয়ে বইয়া থাকি না। তো তোমরাও আমার ভিডিও নিয়ে বইয়া থেকো না, কিন্তু এভাবেই দেখো ছাইরা থুয়া। আর তোমরা কি করো, মাঝখান দিয়ে একটু দেখা কইরা কমেন্ট কইরা বাইর হয়ে যাও। এরকম করে আরেকজনের ভিডিও নষ্ট করা লাভ আছে বলো? তো আমাদের সবাই তো মনে কষ্ট লাগে যে আমরা এত কষ্ট করে ভিডিও বানাই, আপুরা কি করে লাইক দিয়ে কমেন্ট করে বাইরে হয়ে যায়। তো এটা ঠিক না। আমি যদি না দেখি, আমার উপরওয়ালা তো দেখে বলো। তো আমি আল্লাহ রহমতে সবার ভিডিও পুরোটা কমপ্লিট করি, আমি যদি না দেখি ছাইরা থুয়া দিই। আমি এই জন্য আমি আর একটা মোবাইল কিস্তিতেই না, আমি মোবাইল আনছি, না করে যে লাইক করে করে ভিডিও ছেড়া থুয়া দেই, আর একটুখানি দেখি, দেখা ওই আন্তাজে আমি কমেন্ট করি। কারণ আপুরা ভিডিও বানায় অনেক কষ্ট করে, তাদের ভিডিওটা আমার নষ্ট করা লাভ নাই। আর এই যে দেখো তোমাদের ভাইয়া কি করতেছে, আমি গেছিলাম ঘরে, হ্যাঁ আয়া আবার বাঁচতেছে, তুমি অনেকক্ষণ ধরে বাঁচতেছো, মাইয়ারা বাঁচতেছে। তো আজকে আমি ইফতারিগুলো বাজি। তো ওই যে এখানে আবার ইফতারি বাঁচতেছে, আমি বললাম যে ঠিক আছে, আপনার মনে যখন চাইছে তাহলে বাজেন, আজকে আঙ্গরে বাইজা খাওয়ান। আর এই যে এখানে বাঁচতেছে ওই যে এইগুলা কাঠিতে বরে ওগুলা, তো মেয়ে এগুলো সব কিছু কইরা দিয়ে গেছে, এখন হ্যাঁ দাঁড়ায় আবার বাঁচতেছে, আর আমি তাকায় চায় রয়েছি। আমাদের যদি সময় থাকতো, কাজ কাম না থাকতো, তাইলে আমরা তোমাকে কইরা খাওয়াইতাম। এখন আজকে সময় পাইছি, এই জন্য একটু বাইজা তোমাকে খাওয়াইতাছি। আমাকে সব কিছু কইরা দিলাম আমি, আর আপনি মাঝখান দেখুন আপনি করতেছেন। যাই হোক, এরকম স্বামী স্ত্রীর গো ভালোবাসা দেখলে খুবই ভালো লাগে, আর যদি কাজ কামে যদি হেল্প করে তাইলে অনেকই ভালো লাগে। আমার এক ভাইয়ার টিভিতে ভিডিওতে দেখি বউর কাজ কামে হেল্প করে, দেখতে এত ভালো লাগে তার কাজগুলো, তার বউর সাথে খুব সুন্দর করে কাজগুলো করে।